হুনাইনের যুদ্ধের সময় আমার নবীজি একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুযায়ফা তোমার তো বিয়ের সময় হয় নাই, তুমি বিয়ে করো। বিয়ে করতে গেলেন, বিয়ে করতে গিয়া বিয়ের আসরে তিনি বিয়েটা করে ফেললেন। মিষ্টি বিতরণ হয়ে গেল। মিষ্টি বিতরণ হয়ে যাওয়ার পর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার পর বাসর ঘরের ভিতরে ঢুকবেন, এমন সময় নবীজির পক্ষ থেকে চিঠি এলো, হুযায়ফা দেরি করা যাবে না, হুনাইনের যুদ্ধের ডাক এসেছে। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে চিঠিখানা চুমু দিয়া সম্মান শ্রদ্ধার চোখে দেখে আর দেরি না করে স্ত্রীকে না বলে বললেন, স্ত্রী আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক হওয়ার কোনো সময় হলো না, নবীজি আমাকে জিহাদের ময়দানের ডাক দিতে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীকে না বলে ভালো করে কিছু বিদায় না নিয়ে তিনি রওনা করলেন নবীজির দিকে। নবীজির বাড়িতে চলে গেলেন, নবীজির দরবারে চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, ও হুযায়ফা, হুনাইনের যুদ্ধে তোমাকে যেতে হবে, তুমি কি রাজি আছো? হুজুর আমি একদম রেডি, সম্পূর্ণ রেডি হয়ে আছি। 3টা দিন আমার নবীজি তাকে তার কাছে রেখে দিলেন। কিতাবের মধ্যে লেখে এই 3 দিন একের পর এক স্ত্রীর পক্ষ থেকে চিঠি আসলো। সেই চিঠিগুলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পড়েন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। সঙ্গে 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 রাসূল টের পেলেন, বলেন, হুযায়ফা কার চিঠি পড়ো আর চোখের পানি ফেলে কাঁদো? হুজুর নতুন বিবাহ করেছি, স্ত্রীর সঙ্গে আমি তেমন কোনো কথা বলতে পারি নাই হুজুর, বিদায়টাও নিতে পারি নাই। আমার নবীজি বললেন, যা অনুমতি দিয়ে দিলাম, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি স্ত্রীর কাছে চলে গেলেন। ঘরের মধ্যে না ঢুকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও স্ত্রী, জিহাদের ময়দানের নেতৃত্ব আমাকে দিতে হবে, আমাকে তুমি বিদায় দিয়ে দাও। রাসূল আমাকে আসতে বলেছেন, রাসূল যদি আসতে না বলতেন আমি আসতাম না, আমাকে তুমি বিদায় দিয়ে দাও। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, একটু ভিতরে আসেন, একটু ভালো করে দেখে নেই। তিনি বলছেন, না আমার দেখার কোনো সুযোগ নাই, আমার জন্য দোয়া করো, জিহাদের ময়দান থেকে যেন আমি না ফিরে আসি, গাজী না হই, আমি যেন শহীদ হয়ে যাই। এই কথা বলে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া নবীজির কথা মতো হুনাইন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শুরু হয়ে গেল, চতুর্দিকে যুদ্ধের দামামা শুরু হয়েছে। হুযায়ফার হাতে অস্ত্র, মাথায় হেলমেট, লৌহ বর্ম পরেছেন, ঘোড়ার পিঠে তিনি চড়েছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফিরদেরকে মেরে ফেলা শুরু করলেন। এক পর্যায়ে দেখা গেল পিছন থেকে একজন কাফের তাকে ধরাশয়ী করে ফেললো, জমিনে পড়ে গেলেন। একজন কাফের এসে নেশা তরবারির আঘাত দিল, তার ডান হাতে তরবারি ছিটকে পড়লো, বাম হাতে আঘাত করা হলো, বাম হাতে পড়ে গেল। ডান পা আঘাত করা হলো, ডান পাও চলে গেল, বাম পা আঘাত করা হলো। সঙ্গে সঙ্গে আরেকজন কাফের এসে নিসা তরবারির এক আঘাত যখন তার কলিজা বরাবর মেরে দিল, পিঠ দিয়ে তরবারি বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়ে গেল। হুযায়ফা দুনিয়া থেকে আল্লাহর মেহমান হয়ে বিদায় হয়ে গেলেন। আমার নবীজি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে চোখের পানি ফেলে বললেন, আল্লাহ, আই সাহাবীর কেমন কপাল, সে দুনিয়ার জিন্দেগিতে বিয়ে করলো, বিয়ে শুরু হয়ে গেল, বাসর রাত তার কপালে জুটলো না, নারীর একজন সাথ সে দুনিয়ার জিন্দেগিতে পেল না। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, হুযায়ফা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে অসংখ্য হুর আর গেলমান দিয়ে তাকে বরণ করে নিয়েছে।